রেজা, হাসপাতালে হামাক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন একটু। আপনি জানেন সার্বিক চিত্র আসলে বেশ চিন্তাময় অবস্থায় রয়েছে, বেশ শঙ্কাযুক্ত অবস্থায় রয়েছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত ক্রমবর্ধমানভাবে বাড়ছে। অর্থাৎ হামাক্রান্ত শিশুদের সংখ্যা যেমন বাড়ছে, বয়স্কদের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে এবং এখানে বিশেষায়িতভাবে শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে হামাক্রান্ত, এবং আমরা এখানে এসে বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম যারা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছেন। আমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে ক্রমান্বয়ে এলাকা ভিত্তিক যে হামের প্রকোপ বা যে সংক্রমণের সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, যেটি নিয়ে একটি শঙ্কা বা উদ্বেগ কিন্তু দেখা দিয়েছে এবং সেটি ঢাকার বাইরেও কিন্তু বেশ প্রবলভাবে আছে। মহাখালীর ডিএনসিসি এই হাসপাতালে চিকিৎসকরা নিবিড়ভাবে সেই সংকট মোকাবেলায় বা শঙ্কাটি দূর করতে আসলে মূলত কাজ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি জায়গায় রয়েছেন। আমি এরকম দু একজনের সাথে একটু কথাও বলতে চেয়েছিলাম, যারা মূলত এই হামাক্রান্ত শিশু যারা রয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন, এবং অনেকেই বলেছেন যে টিকা দেওয়ার পরেও কিন্তু আসলে মূলত এই ধরনের হামে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি সেটি রয়েছে এবং সেই সংখ্যাটাও আসলে বেড়েছে, সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তবে এলাকা ভিত্তিকভাবে যেটি বাড়ার সংখ্যা আমরা জানাচ্ছিলাম, গতকালকেও জানাচ্ছিলাম একটি প্রতিবেদনে, যে ঘনবসতিপূর্ণ এলাকায় কিন্তু মূলত এই যে হাম আক্রান্তের সংখ্যা সেটি আসলে ক্রমান্বয়ে বেড়ে চলছে। ফলে ঢাকার মধ্যে যেই এলাকাগুলোতে হামে আক্রান্ত হচ্ছে মানুষ, তাদের মধ্যে কিন্তু সেটি ছোঁয়াচে আকারে কিন্তু ক্রমান্বয়ে সংক্রমিত হচ্ছে। এবং আরেকটি বিষয় কিন্তু গতকালকেও থেকেও আমরা জানাচ্ছিলাম, মূলত শুধুমাত্র শিশু না, প্রাপ্তবয়স্করাও কিন্তু এখন হামে আক্রান্তের যে সংখ্যা সেটি আস্তে আস্তে বাড়ছে এবং সেটি আমরা রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে তাদের উপস্থিতি কিংবা ভর্তির যে চিত্রটি সেটি মূলত দেখা গেছে। এখানে অধিকাংশ যারা আসছেন তারা বলছেন যে বেশ কয়েকদিন ধরেই আসলে তাদের নানা উপসর্গ দেখা দিয়েছে শিশুদের মধ্যে বিশেষ করে, এবং সেই উপসর্গ দেখা যাওয়ার পরে তারা বেশ কয়েক জায়গায় চিকিৎসাও করিয়েছেন। এমনও তারপরে কিন্তু এই ডিএনসিসি কোভিড হাসপাতালে আসার পরে তাদের শিশুর যে ডায়াগনোসিস বা জায়গাটি নির্ণয়ের জায়গাটি সেটি তারা হাম হিসেবে তারা শনাক্ত করতে পেরেছেন। তবে সেটি নিয়ে উদ্বেগ রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আজকে কিছু বলা হয়নি, তবে সকালবেলাও কিন্তু বেশ কয়েকজন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই চিত্রগুলো হয়তো সন্ধ্যার দিকে বা দিন শেষে আরও বাড়বে। তবে এইটি মোকাবেলায় সবাই কাজ করছেন। রাব্বি। রেজা, আপনাকে ধন্যবাদ।